প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের কাছেও আবেদন করছি, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী তাদের সাজার ব্যবস্থা হোক, কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে আমরা ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কারণ দাবির অপেক্ষা আমরা রাখিনি, তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি। আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম, এখন আরও দুজন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরও বাড়ানোর জন্য তার নির্দেশ প্রদানেরও কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। জানি না অপরাধটা কী ছিল আমার, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাতে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সরকার প্রধান বলেন, তার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়। তিনি তো আরামায়েশ করার জন্য ক্ষমতায় আসেননি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে একটু উন্নত করতে, যেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাকে কেন নষ্ট করা হলো সে প্রশ্ন উত্থাপন করে এ বিচারের ভার তিনি দেশবাসীর কাছে দিয়ে দেন।